1990 সালের জানুয়ারি মাস, কলকাতা শহর। সকালবেলা সবকিছু ছিল স্বাভাবিক, মানুষ অফিসের পথে, ব্যস্ত রাস্তাগুলোতে ট্রাফিকের আওয়াজ। কিন্তু কেউ কল্পনাও করতে পারেনি যে কয়েক মিনিটের মধ্যেই এই শহরে ঘটতে চলেছে ভারতের ইতিহাসের অন্যতম বড় ব্যাংক ডাকাতি। 8 কোটি টাকা লুট করেছিল এক দল ডাকাত, যাদের নেতা ছিলেন মোহন সিং। কিভাবে তারা এত সফলভাবে এই ডাকাতি করল, আর শেষ পর্যন্ত কি হলো তাদের ভাগ্যে, আজ জানব সেই চাঞ্চল্যকর কাহিনী। সকাল তখন প্রায় 10টা। ব্যস্ত সময়, ব্যাংকের কর্মচারীরা তখন কাজ নিয়ে ব্যস্ত। তখন ব্যাংকের দরজা দিয়ে ঢুকে 6 বা 7 জন লোক। তাদের পরনে ছিল সাধারণ পোশাক, যেন তারা ব্যাংকের সাধারণ গ্রাহক। কিন্তু কয়েক সেকেন্ডের মধ্যেই পরিস্থিতি বদলে যায়। একজন কর্মচারী যখন কাউন্টারে কাগজপত্র দেখছিলেন, তখনই একজন ডাকাত বন্দুক বের করে সোজা তাক করে তাকে বলে, চুপচাপ থাকো, না হলে গুলি করব। তারা একে একে সবাইকে জিম্মি করে ফেলে। ব্যাংকের ম্যানেজারকে বাধ্য করা হয় ভল্ট খুলতে, আর তারপরই শুরু হয় বিশাল অঙ্কের টাকা লুট। মোহন সিং এবং তার দল শুধু হুট করে ডাকাতি করেনি, তারা ব্যাংকের নিরাপত্তা ব্যবস্থা আগে থেকেই পর্যবেক্ষণ করেছিল। কবে সবচেয়ে বেশি টাকা জমা থাকে, কোনো সময় সিকিউরিটি গার্ড কম থাকে, এসব তথ্য জোগাড় করে তারা পরিকল্পনা করেছিল। তারা ব্যাংকের ভল্ট খুলে মাত্র 15 মিনিটের মধ্যেই 8 কোটি টাকার বেশি নগদ এবং মূল্যবান সম্পদ লুট করে। ভাবুন, মাত্র 15 মিনিটের মধ্যে এত বড় লুট। ডাকাতরা পালানোর সময় এমনভাবে বেরিয়ে যায় যেন কিছুই হয়নি। ব্যাংকের কর্মচারীরা তখনও স্তব্ধ, কেউ কিছু বুঝে ওঠার আগেই তারা উধাও। ডাকাতির খবর ছড়িয়ে পড়তেই কলকাতা পুলিশের বিশেষ দল তদন্তে নামে। তারা ব্যাংকের কর্মচারীদের জিজ্ঞাসাবাদ করে এবং সিসিটিভি ফুটেজ পরীক্ষা করে, যদিও 1900 সালের সেই সময়ে সিসিটিভি খুব সাধারণ ছিল না। তদন্তের এক পর্যায়ে পুলিশ জানতে পারে ডাকাতদের নেতা মোহন সিং বহুদিন ধরেই কলকাতার অপরাধ জগতের পরিচিত মুখ। পুলিশের সন্দেহ হয় সে হয়তো শহরের বাইরে পালিয়েছে। কিছুদিন পরেই পুলিশ গোপন সূত্রে খবর পায় যে মোহন সিং একটি লুকানো আস্তানায় আছে। আর তারপরই শুরু হয় কলকাতা পুলিশের এক চমকপ্রদ অভিযান। মোহন সিংকে ধরার জন্য পুলিশ একটি স্পেশাল টিম গঠন করে। তারা এক রাতে তার গোপন আস্তানায় হানা দেয়। তখন মোহন সিং পালানোর চেষ্টা করছিল, কিন্তু পুলিশের সঙ্গে গুলির লড়াইয়ে সে নিহত হয়। এনকাউন্টারের পর ডাকাতির কিছু টাকা উদ্ধার হয়, কিন্তু সব টাকা আর খুঁজে পাওয়া যায়নি। কেউ কেউ বলে টাকার একটা বড় অংশ গোপনে লুকিয়ে রাখা হয়েছিল, যা আজও রহস্য রয়ে গেছে। 1990 সালের স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক ডাকাতি ছিল ভারতের ইতিহাসের অন্যতম বড় এবং চাঞ্চল্যকর অপরাধ। এটি প্রমাণ করে শুধুমাত্র অস্ত্র নয়, কৌশল এবং তথ্যই সবচেয়ে বড় শক্তি। আপনার কি মনে হয়, মোহন সিংয়ের পুরো টাকা কি আদৌ খুঁজে পাওয়া গেছে, নাকি এখনো কোথাও গোপনে রয়ে গেছে? আপনার মতামত কমেন্টে জানাতে ভুলবেন না।